আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীগণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তের কথাগুলা কী ছিল, বাণীগুলা কী ছিল, কী কথাগুলা বলেছিলেন উনি ওনার প্রিয় আত্মীয়স্বজনকে, কী কথাগুলা বলেছিলেন উনি ওনার প্রিয় সাহাবাদেরকে, কী কথাগুলাই বা বলেছিলেন উনি ওনার প্রিয় সহধর্মিণীগণকে, সেই বিষয়টা নিয়েই আমি এখন আলোকপাত করব। ওনার জীবনের অন্তিম সময়ে চলে আসার মুহূর্তে উনি যখন জানতে পারলেন যে ওনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, উনি এক মধ্যরাতে আদিষ্ট হলেন, আদেশ পেলেন আল্লাহর তরফ থেকে কবরবাসীর জন্য দোয়া করার জন্য। কবরবাসীর জন্য দোয়া করার নিমিত্তে উনি এক মধ্যরাতে ওনার মুক্তি করা এক দাসকে সাথে নিয়ে বাকিউল গারকাত নামক কবরস্থানে গেলেন। সেখানে গিয়ে উনি কবরবাসীর জন্য দোয়া করলেন। দোয়া করে একটা ভবিষ্যৎবাণীও করেছিলেন সেখানে, কিন্তু সেই ভবিষ্যৎবাণীটা আমি এখন বলছি না। এই কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ভবিষ্যৎবাণীগুলো নিয়ে আমি আরেকটি পর্ব করব, যার কারণে এই ভিডিওতে এই পর্বতে করতে গেলে সেটা অনেক লম্বা হয়ে যাবে। তো কবরস্থান থেকে ফিরে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন প্রবেশ করেন, তখন দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাথা ব্যথায় কাতরাচ্ছেন এবং বলছেন যে আমার মাথা গেল। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা দেখে উনি বললেন, আয়েশা, না, তোমার মাথা না, বরং বলো আমার মাথা গেল। এই মৃত্যু রোগ শুরু হয় ওনার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখের একটা হাদিস থেকে বর্ণিত আছে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, তুমি যদি আমার আগে মরে যাও আর আমি তোমার দাফন কাফন ও জানাজা করি তাহলে কেমন হয়? আমি বললাম, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি সেই কর্মটি হলে আপনি ঘরে ফিরে আপনার স্ত্রী নিয়ে আমোদ প্রমোদ করবেন। রাসূল সাল্লামের জীবনের অন্তিম মুহূর্তগুলো আসলে আপনার চোখে পানি এসে যাবে, কিন্তু এই একটা জায়গায় একটু হাসির, মানে একটু রহস্যময়, আর বাকিগুলো সবগুলাই আপনার চোখে পানি চলে আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘর থেকে বের হয়ে ওনার সমস্ত স্ত্রীদের ঘরে পালাক্রমে পরিদর্শন করতে লাগলেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে উনি আবার অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে উনি ওনার স্ত্রীদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি চাই আমার সেবা শুশ্রূষা আয়েশার ঘরেই হোক। ওনার সকল স্ত্রীরা অনুমতি দিলেন। অনুমতি দিলে উনি ওনার স্ত্রীর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে আবার সেই অসুখে পড়ে গেলেন। এরপর উনি বললেন যে বিভিন্ন কুয়া থেকে এনে 7 মশক পানি অথবা 7 ভিস্তি পানি আমার মাথায় ঢালো, যেন আমি লোকজনের কাছে গিয়ে ওসিয়ত করতে পারি। তাই করা হলো। বিভিন্ন কুয়া থেকে এনে 7 ভিস্তি পানি ওনার মাথায় ঢালা হলে উনি বললেন, ব্যাস ব্যাস, অথবা থাক, অথবা যথেষ্ট হয়েছে। এরপর উনি একটু সুস্থ বোধ করলেন। এরপর একবার উনি মাথায় পট্টি বাঁধা অবস্থায় অথবা ব্যান্ডেজ অবস্থায় উনি মসজিদে নববীতে গিয়ে মিম্বরে বসলেন। বসে উনি বললেন যে আল্লাহ তার এক বান্দাকে জিজ্ঞেস করেছেন কোনটা চায় সে, এই জগৎ নাকি আল্লাহর জগৎ। বান্দা তাকে বলে দিয়েছে শেষেরটা চান তিনি। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন রাসূল সাল্লামের অন্তিম সময় চলে আসছে। এরপর রাসূল সাল্লাম কাঁদতে লাগলেন। কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিজেদের এবং আমাদের সমস্ত সন্তান-সন্ততিকে আপনার জানের বদলায় কুরবান করে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো আবু বকর, থামো, অথবা অন্য বর্ণনা আছে, থাক আবু বকর থাক, এটাকে স্বাভাবিকভাবেই মেনে নাও। অন্য এক বর্ণনা আছে, এই কথার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর, এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করো। অতঃপর তিনি বললেন, মসজিদের এই উন্মুক্ত দরজাগুলো বন্ধ করে দাও, তবে আবু বকরের ঘরের সাথে সংলগ্ন দরজা বন্ধ করো না, কেননা আমার সাহচর্যে যত লোক এসেছে তার মধ্যে আবু বকরকেই আমি সর্বাধিক নির্ভরযোগ্য সহযোগী পেয়েছি। অন্য এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু বকর, এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করো। অতঃপর আবার তিনি বললেন, মসজিদের এই উন্মুক্ত দরজাগুলো বন্ধ করে দাও, তবে আবু বকরের ঘরের সাথে সংলগ্ন দরজা বন্ধ করো না, কেননা আমার সাহচর্যে যত লোক এসেছে তার মধ্যে আবু বকরকেই আমি সর্বাধিক নির্ভরযোগ্য সহযোগী পেয়েছি। অন্য এক বর্ণনায় আবার আছে যে আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ বলেছেন যে আল্লাহর বান্দাদের ভেতর থেকে কাউকে যদি আমি নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু যতদিন আমরা আল্লাহর কাছে সম্মিলিত না হই ততদিন শুধু সাহচর্য, ভ্রাতৃত্ব ও ঈমানই আমাদের পারস্পরিক বন্ধনের যোগসূত্র হয়ে থাকবে। বলা বাহুল্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর রোগে পতিত হওয়ার আগেই ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে এক বাহিনীর কমান্ডার ঘোষণা দিয়ে এক অভিযানের প্রেরণের ইচ্ছা করেছিলেন এবং সেটা ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু প্রবীণ কিছু আনসার সাহাবীরা এতে আপত্তি করে যে ওসামার
বয়স অল্প, তাকে আমির বা তাকে কমান্ডার হিসাবে কিভাবে মানায়, এগুলা নিয়ে তারা বিলম্বিত করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর যাওয়ার পর উনি রোগা অবস্থায়, মাথায় পট্টি বাঁধা অবস্থায় এসে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে উনি বলেছিলেন, হে জনগণ, ওসামার বাহিনী তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তার অধিনায়কত্ব নিয়ে যদি তোমাদের মধ্যে কথা উঠে থাকে, তবে এ ধরনের কথা তোমরা তার পিতার অধিনায়কত্ব নিয়েও তুলেছিলে, অথচ প্রকৃত ব্যাপার এই যে ওসামা এ কাজের যোগ্য আর তার পিতাও এ কাজের যোগ্য ছিল। এই কথা বলে উনি আবার হুজরায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর উনি আবার একটু সুস্থতা বোধ করলে আবার উনি এসে মসজিদের মিম্বরে বললেন, হে মুহাজিরগণ, তোমরা আনসারদের দিক ভালোভাবে লক্ষ্য রেখো। অন্যান্য লোকেদের তো ক্রমেই আর্থিক সচ্ছলতা এসে থাকে, কিন্তু আনসারদের বর্তমান অবস্থা আলোকে সে অবকাশ নেই। তারা আমার গোপনীয়তার সংরক্ষক ও আশ্রয়দাতা, সুতরাং ভালো ব্যবহার বদলায় তাদের সাথে ভালো ব্যবহার করবে, আর তাদের সাথে কোনো মন্দ ব্যবহার পেলে মাফ করে দিবে। এই বিষয়টাই অন্য এক বর্ণনায় আসছে ঠিক আরেকভাবে। অন্যান্য বিষয়গুলো সব বর্ণনায় প্রায় সব বইতেই একই রকম পেয়েছে, শুধুমাত্র এই বর্ণনাটা অন্য এক বর্ণনায় আসছে ঠিক আরেকভাবে। যেমন এখানে বলা হয়েছে তাদের আর্থিক সচ্ছলতা এসে থাকে, অন্য বর্ণনায় আছে ঠিক এরকম যে আনসারদের প্রতি সদয় ব্যবহার করবে, কেননা অন্যান্য মানুষের মতো জনসংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু তাদের প্রতি প্রাকৃতিক কারণে তেমন সংখ্যাধিক্যটা ঘটে না। এরা নিয়ত আমার জন্য শান্তি ও সমর্থনের স্থল ছিল। তাদের মধ্যে যারা উত্তম তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর যারা ভালো নয় তাদেরকে ক্ষমা করে দিবে। এখানে পার্থক্য শুধু এখানে বলছে সংখ্যাধিক্য ঘটে না প্রাকৃতিক কারণে, আর অন্য জায়গায় বলা হয়েছে আর্থিক সচ্ছলতার কথা। এই বিষয়টাই শুধু ডিফারেন্ট, আর নয়তো সবগুলা ঘটনা সব বর্ণনায় একই রকম পেয়েছি আমি। আয়েশা রাদিয়াল্লাহু থেকে আরেকটা বর্ণনা আছে, এরপরে ওনাকে আরেকটা কথা বলতে শুনেছেন, সেটা হলো না, বরং বেহেশতের সম্মানিত সঙ্গী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় বলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস আছে যে কোনো নবীকেই তার জীবনের শেষ ইচ্ছা না জিজ্ঞেস করে, শেষ ইচ্ছা পূরণ না করে তাকে মৃত্যু দেওয়া হয় না। তখন রাসূল সাল্লামকে হয়তো বলেছিলেন যে দুনিয়া নাকি জীবনের বেহেশতের সম্মানিত সঙ্গী। রাসূল সাল্লাম বলেছিলেন যে না, বরং বেহেশতের সম্মানিত সঙ্গী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক নামাজে সব সাহাবীরা অপেক্ষা করার জন্য নামাজ আদায় করতেছে না, বারবার রাসূল সাল্লাম জিজ্ঞেস করতেছেন তারা কি নামাজ আদায় করে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, তারা আপনার অপেক্ষায় আছে। তখন একবার উনি উঠতে গেছেন, উঠে বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার উঠতে গেছেন, আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে বেহুশ হয়ে উঠেই জিজ্ঞেস করলেন যে তারা কি নামাজ আদায় করে ফেলেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, তারা আপনার অপেক্ষায় আছে। তখন একবার রাসূল সাল্লাম বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছিলেন যে না, এটা আপনি কইরেন না, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবসময় ভয় পাইতো যে তার বাবার ব্যাপারে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সাহাবীরা যেন হিংসা বা নামাজ পড়ানোর ব্যাপারে যাতে অন্যান্য মতানৈক্য না ঘটে। রাসূল সাল্লাম তখন বিরক্ত হয়ে বললেন যে তুমি ইউসুফের সঙ্গীদের মতো। এরপর একবার ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করতে আরম্ভ করলেন। যখন আল্লাহু আকবার বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন রাসূল সাল্লাম হুজরার ভিতরে থেকে শুনতে পেলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেছে। তখন উনি দুইবার বলেছেন যে আবু বকর কোথায়, আল্লাহ এবং মুসলমানরা যেন এটা হতে না দেয়। তার মানে যে আবু বকরকে বাদ দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করুক, এটা যেন আল্লাহ এবং মুসলমানরা হতে না দেয়। তো যখন এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ইমামতির এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতির বিষয়টা যখন আসলো, তখন উনি আবার বললেন, যদি আমি আমার উত্তরসূরির নাম বলে যাই তাহলে আমার চেয়ে উত্তম কেউ হলে তাই সে করত, আর যদি আমি আমার উত্তরসূরির নির্বাচনের কাজ তাদের হাতে দিয়ে যাই তাহলেও আমার চেয়ে উত্তম কেউ হলে সে তাই করত। তারপর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাত থেকে বেরোয় এলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন ঠিক ইমামতি করতেছেন। রাসূল সাল্লামকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির স্থান ছেড়ে দিয়ে পিছনে আসলেন। রাসূল সাল্লাম ওনাকে ধাক্কা দিয়ে বললেন যে ওদের ইমামতি করো, মানে মানুষের ইমামতি করো। রাসূল সাল্লাম ওনার পাশে বসেই নামাজ পড়লেন। নামাজ শেষ হলে উনি সাহাবীদেরকে ফিরে একটা ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণীটাও আমি পরবর্তী ভিডিওতে বলবো, ভবিষ্যৎবাণী সম্পর্কিত ভিডিওতে বলবো। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লামের জীবদ্দশায় উনি অনেকবার বলেছেন যে প্রত্যেক নবীকেই জীবনের অন্তিম মুহূর্তে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস না করে, তার শেষ ইচ্ছা পূরণ না করে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শেষ মুহূর্তেও জিজ্ঞেস করা হয়েছিল, তো দুনিয়ার সকল সম্পদের চাবি ওনাকে দেওয়া হয়েছে এবং বেহেশতের সম্মানিত সঙ্গী, এই দুইটার ভিতরে ওনাকে একটা বেছে নিতে বলা হয়েছে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
যে সর্বশেষ উনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উনি যেই কথাটি মুখ থেকে বের করেছেন সেটা হলো না, বরং বেহেশতের সর্বাধিক সম্মানিত সঙ্গী। তার মানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আবারও মৃত্যুর আগে, শেষ নিঃশ্বাসের আগে, যে আপনি দুনিয়ার সব কিছু চান নাকি বেহেশতের সর্বাধিক সঙ্গী চান? তখন উনি বললেন যে না, বরং বেহেশতের সর্বাধিক সম্মানিত সঙ্গী। আমি সেই বইগুলো থেকেই আপনাদের কাছে বলছি, এটা আমার মুখের কথা নয়। ওনার সর্বশেষ মুখের কথা ছিল না, বরং বেহেশতের সর্বাধিক সম্মানিত সঙ্গী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।